দর্শক মন্ডলী হরে কৃষ্ণ। আজকে যে জায়গাটা উপস্থিত হয়েছি সে জায়গার সম্বন্ধে বলব। এই সম্বন্ধে আমার জ্ঞান আছে, এই জায়গার সম্বন্ধে আমি ছিলাম ঘটনাস্থলে। দর্শক একবার জায়গাটা দেখিয়ে দাও। এই সাইডটা দেখাও, এই সাইডটা দেখাও। বাস চলো গঙ্গার দিকে। এইটা হচ্ছে দেখো, এটা গঙ্গা। আজ থেকে 2 বছর আগে গঙ্গা এখান থেকে বইতো, 15 বছর 20 বছর আগে। কিন্তু গঙ্গা পরবর্তীকালে স্থানটা চেঞ্জ করে, দহটা থেকে যায়, গঙ্গা দূরে সরে যায়। রাত তখন 10টা 10 বাজে। দোল পূর্ণিমা উৎসবের আগের ঘটনা। সারা ওয়ার্ল্ডের লোক এখানে এসেছে, সবাই যে যার মতো গান বাজনা আনন্দ ফুর্তি মেলায় ঘোরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে। আমরাও ঘুরে বেড়াচ্ছি রীতিমতো। হঠাৎ একটা ফোন আসলো, কেউ জলে ডুবে মরেছে, তাড়াতাড়ি এসো। আমি তো ওখান থেকে ঘটনা ভিতর থেকে এই জায়গাটায় আসতে হবে প্রায় 1 কিলোমিটার। খুব তাড়াতাড়ি জীবন নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসলাম এই জায়গাটায়। এসে দেখলাম এই এলাকাটা জুড়ে চারিদিক দিয়ে অনেক লোক দাঁড়িয়ে আছে, আর খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে। তো খুব একটা সুন্দর হালকা শীত পড়েছে, মৌসুমটা খুব ভালো ছিল। তো সেই সময় আচমকা একটা ঘটনা ঘটে যায়। একটা চায়না মহিলা মনে হয়, আর একটা যুবক ছেলে, একটা ভাঙা নৌকা ছিল। সেই নৌকাটা নিয়ে আমরাও ঘুরে বেড়াই, গঙ্গাতে ঘুরতে যাই। আমরা নৌকা চালাতে পারি, সাঁতার জানি, আমরা লোকাল ছেলে। গঙ্গা সাঁতরে পার হয়েছি, আমার অভ্যাস আছে। আমরা ঘুরে বেড়াই 2-3 জন বন্ধু বলে, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যে যুবকটা সেদিন আচমকাই গঙ্গাতে গিয়েছিল, তারও গঙ্গা ঘোরার স্বভাব আছে, কোনো অসুবিধা নেই। সে জানে, সাঁতার জানে, সব কিছু জানে। ছেলেটা ছিল দেবতার মতো দেখতে, লম্বা। আমাকে সে মামা বলে ডাকতো। সে ভালো বাজাতে পারতো মৃদঙ্গ। আমি জীবনে কোনোদিনও তার মুখ থেকে কোনো নোংরা ভাষা শুনিনি। গ্রাম্য ভাষা সে কখনো বলতো না, বা পাড়ার কোনো ছেলের সঙ্গে কভু মারামারি আরও কোনো নোংরামি ব্যবহার আমি জীবনে কোনোদিন দেখিনি। প্রতিটা ব্যক্তিকে সে সম্মান দিয়ে, রেসপেক্ট দিয়ে কথা বলতো, আদরের সঙ্গে। তো হালকা জ্যোৎস্না রাত, তমচ্ছন্ন অন্ধকার নেই। আজ যেমন অন্ধকার আছে, এরকম ডুবে গেছে। কে ডুবেছে কিছু বোঝা যাচ্ছে না, কিচ্ছু বোঝা যাচ্ছে না। কেউ 2 জন ডুবে মারা গেছে, নৌকা ডুবে মারা গেছে, এইটুক জানি। কে ডুবেছে আমি জানি না। এবং আমরা 2 জন ছিলাম দুঃসাহসী ছেলে, আমি আর অভিরাম অঘরী। তো ও কি করলো, আমাকে থুয়ে অনেক দূরে চলে গেল। ওই এখানে একটা মাঝখানে চর আছে, চরের ওই পাশে একটা নৌকো আছে। সেই নৌকাটা ও জানে আছে কোথায়, আমি জানি না, আমি জানিনি। ও গিয়েছিল আনতে, আমি পাড়ে দাঁড়িয়েছিলাম। খুব চিৎকার চেঁচামেচি, সবাই দেখছে, এই ডাকো, ওকে ডাকো, এই করো, সেই করো। কোনো কুল কিনারা হচ্ছে না। পরবর্তীকালে আমার কাছে কিছু জিনিস ছিল, টাকা পয়সা ছিল, সেগুলো একজন বিশ্বস্ত ব্যক্তিকে আমি জমা দিলাম, দিয়ে বললাম আমি নামছি। একটা গামছা পরে ঠান্ডা জলে আমি নেমে গেলাম। তো ওটা বড় দুঃসাহসের কাজ ছিল। আমি দেখতে পাচ্ছি এখানে কোনো ব্যক্তি জলে ডুবেছে, শুনেছি, গন্তব্যস্থলে এসেছি। তো তাকে খোঁজার জন্য জলে নেমে আমি নামব। তো আমি রীতিমতো গামছা পরে খালি গায়ে নেমে গেলাম। অন্তত
30 মিটার সাঁতরে চলে গেলাম। গিয়ে এখানকার যারা পাবলিক ছিল, কম বেশি সবাইকে চিনি, বহু 2 বছর এখন আমি ভুলে গেছি। তো তারা বললো এইখানে না এইখানে, এইখানে না এইখানে, এই জায়গাটা ডুব দাও। আমি রীতিমতো ডুব দিয়ে দিলাম। ডুব দেওয়ার পরে নিচে গেলাম, তো দেখলাম 15 থেকে 20 হাত জল। অনুমান করতে পারলাম, ডুব দেই তো অনুমানটা করলাম। তো নিচে গিয়ে ডুব দিয়ে এরকমভাবে খুঁজতে লাগলাম। খুঁজতে না, 10 মিনিট খুঁজছি। কিছুক্ষণ পরে আমি নৌকাটাকে ধরতে পারলাম। নৌকার যে কোনাটা ছিল পেলাম। তো নৌকা যখন কোনা পেয়েছি, যে কোনায় পাই, এই কোনা ওই কোনা, যে কোনায় পাই দেখলাম মাথা। তার মানে মিডিলে নৌকার মধ্যে ওইখানে যেতে হবে। আমি সেখানে ডুব দিয়ে গিয়ে দেখলাম, চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, নিচে গিয়ে একটা মাথা ধরে ফেলেছি। মাথা আমি তো সেই মাথাটাকে যে আমি ধরে চুলের মুঠো ধরে টেনে আনবো, সেটা একটা দুঃসাহসের ব্যাপার। তা আমি দুঃসাহসটা প্রদর্শন করলাম। ডুব দিয়ে গিয়ে চুলটা ধরে টেনে আনার চেষ্টা করলাম, কিন্তু দেহটা এত ভারী ছিল যে কারণে আমি তুলে আনতে পারিনি। দম শেষ, আবার উঠে আসলাম। উঠে এসে আমি কাউকে কিছু বললাম না, পুনরায় ডুব দিলাম। তো পুনরায় ডুব দেওয়ার পরে গিয়ে দেখলাম, প্রথমে একটা ছোট চুল পেয়েছিলাম, তারপরে একটা বড় চুল পেলাম, মানে মাথাতে বড় বড় চুল আছে, ওইটাও পেলাম। তুলতে পারলাম না, খুব ভারী। আমি উঠে চলে আসলাম। উঠে এসে আমি জলের উপরে উঠলাম। উঠে সবাইকে বললাম, এখানে ব্যক্তি পাওয়া গেছে, এইখানে দেহটা আছে। আমি তাকে নেড়ে এসেছি, তার চুলের মুঠে ধরেছিলাম, কিন্তু তাকে তুলতে পারিনি, প্রচণ্ড অনেক ভারী থাকার কারণে। তাও পারতাম, প্রচণ্ড ঠান্ডা ছিল, শরীর তো কতক্ষণ সইবে, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। পরবর্তীকালে কিছু পাড়ার লোক যারা মাছ ধরতো তারা আসলো। তারা এসে, আমি তো জল থেকে উঠে গেলাম, তারপর অবিরাম অকরি আসলো, নৌকা নিয়ে আসলো, 5-6 জন নামলো। তো তারা জাল দিয়ে খুঁজতে লাগলো। খুঁজতে একটা যুবককে পাওয়া গেল। একটা পাঞ্জাবি গায়ে ছিল, হাফ শার্ট, পরনে তার ধুতি ছিল। প্রথমে আমি চিনতে পারিনি, আমার সামনে তুললো। যখন উপরে নিয়ে আসলো, সবাই নাম ধরে বলতে লাগলো, এই যুবক। দেখে না চমকে গেলাম, মানুষ এইভাবে অকাল মৃত্যু হয়, মানে বিশ্বাস করতে পারছি না নিজের চোখে যেটা দেখেছি আমি। যে ব্যক্তিটা দেহ ত্যাগ করেছিল, প্রথম যে যুবকের দেহটা উঠেছিল, আমি গান গেয়েছি 3 দিন আগে, মামা বলে ডেকে আমার গানে 45 মিনিট বাজিয়েছে। আমি আমার চোখে বিশ্বাস করতে পারছি না, মানে শোকে দুঃখে হচ্ছে বুকটা ফেটে যাবে, নিজের চোখে দেখে রাখতে পারছি না যে কি দেখছি আমি। কিছুক্ষণ পরে সেই জেলেরা পুনরায় খুঁজতে সেই ভদ্র মহিলার দেহটা পেয়ে যায়। তাকেও তুলে আনা হয়। দেখো এই জায়গাটা ঠিক, এই যে তুমি এখানে দাঁড়াও, তুমি এখানটা দাঁড়াও, এই যে কাদা আছে, এই ডিঙির এই জায়গাটায় শুয়ে রাখে দিতে। তো পরবর্তীকালে গাড়ি আসে, পুলিশ আসে, এসে দেহ দুটোকে তুলে নিয়ে কি সময় গেল। তারপরে কি হয়েছিল, তারা মৃত্যু হয়ে গেছে, তাদের মৃত্যু বলে ঘোষণা করে দিয়েছে। তো সেই যুবকের দেহটা তো তারা 2 ভাই বোন, তার মা বাবা, তার বাবা একজন নিতান্ত ভদ্রলোক। আমি জীবনে কোনোদিনও, আমি যাইও বলি, জীবনে কোনোদিনও ঝগড়া বিবাদ লোকের সঙ্গে গণ্ডগোল আমি দেখিনি। আর সেই যুবকের যে মা আমার দিদি হয় সম্পর্কে, মহিলা মানুষ যেমন হয়, ভদ্র, নম্র, ধীর গতি, শান্ত, উচ্চ যে কোনো কথা বলে না, নিঃসন্দেহে একজন ভক্ত মানুষ, ভালো লোক। তো বিষয় হচ্ছে যে একটা পুত্র
হারানোর শোক মা কী করে সইবে। যা হোক, বিদায় তো দিতে হবে। প্রকৃতির নিয়মে কেউ যখন দেহ ত্যাগ করে তাকে তো যেতে হবে শ্মশান যাত্রা, এটাই নিয়ম। সে আমি হই আর আপনি হই। তারপরে কি হলো, তার তো অন্ত্যেষ্টিত ক্রিয়া হয়ে গেল, রইল বাকি সেই মহিলার দেহটা। অনেকদিন যাব, 40 দিন পর্যন্ত মর্গে ছিল। তার স্বামী আসতে পারেনি নানাবিধ কাজে। সমস্ত প্রোটোকল মেনে কাগজপত্র সব ঠিক হলো। পরবর্তীকালে এখানে সেখানে ঘুরে ঘুরে কাগজপত্র হলো, একসঙ্গে অনেকেই কাজ করেছে সে তার দেহটাকে উদ্ধার করার জন্য। ভেতরেই ছিল মর্গে। পরবর্তীকালে আমাকে পাঠানো হয়েছিল আনার জন্য। আমাকে কাগজপত্র দেওয়া হলো, আমি কাগজপত্র নিয়ে গিয়ে শক্তিনগর হাসপাতালে গেলাম। আমাকে দেখানো হলো দেহটা, আমি দেখলাম আগে, এবং আমি দেহটা দেখে চিনতে পারলাম। মানে সে মৃত্যুর সময় দেখেছিলাম, পরবর্তীকালে আমি চিনতে পেরেছি। আমাকে অনেকগুলো দেহ দেখিয়েছিল, তো আমি বলেছিলাম এইটা সেই দেহ। তো বলে ঠিক ধরেছ, লেখা আছে কাগজপত্র, ওদেরও তো হিসাব থাকে না, জাস্ট পরীক্ষা করে। পরবর্তীকালে 41 দিনের দিন আমি সেই দেহটাকে বার করি। আমি গন্তব্যস্থলে ছিলাম, একজন আমার সঙ্গে বন্ধু ছিল। তারপরে সেই দেহটা নিয়ে গিয়ে কৃষ্ণনগর থেকে সিস্টেম পুলিশ ছিল আমার সঙ্গে, একজন অফিসার ছিলেন আমার সঙ্গে, ঘটনাটা পেপারে উঠেছিল। তারপরে আমি এটা নিয়ে গিয়ে কৃষ্ণনগর থেকে নিয়ে চলে যাই নবদ্বীপে মরিঘাট শ্মশান, অ্যাম্বুলেন্সের দ্বারা স্বর্গরথ। আমি একটা অন্য গাড়ি নিয়ে গিয়েছিলাম, সমস্ত কাগজপত্র শো করলাম। ওনারা দেখলো, কোনো প্রশ্ন হলো না, কোনো কথা হলো না। সিস্টেম উনি দেখলো সবই কাগজপত্র ঠিক আছে। তারপর সেই দেহটাকে আমি নবদ্বীপ শ্মশানে দাহ করি, স্টিমে দাহ করার পরে কাদা। তারপরে তখন কী হলো, কাগজপত্র সব জমা দিলাম। ওনাদের যে অন্তিম ইচ্ছা ছিল অস্থিটা, আমি মাটির কলসিতে করে অস্থিটা নিয়ে সুন্দরভাবে সাজিয়ে যাতে ক্ষতিগ্রস্ত না হয় এনে যাকে দিতে বলেছিল আমি তার হাতে জমা দিয়েছিলাম। তো গঙ্গা জল, নদী, গভীর অরণ্য, তারপরে গভীর জল, একটু ভয় পেতে হবে। কারণ কার কপালে কখন মৃত্যু লেখা আছে কেউ বলতে পারে না। কোথায় মৃত্যু চরণ জানে। ঠিক আমাকেও আপনাকেও নিয়ে উপস্থিত করবে। তো এই ছিল আজকের ঘটনা। এই যে মর্মান্তিক ঘটনাটা আমি যেটুকু দেখেছিলাম সেই বিষয়টা আপনাদের সামনে ব্যাখ্যা করলাম। এই সেই জায়গাটায় নিয়ে এসছি। এবার ইন্টারেস্টিং ঘটনা। আমার বাড়ি এই গ্রামে নয়, আমার বাড়ি অন্য গ্রামে, কিন্তু এখানে আমি কদাচিৎ কখনো কখনো এসে উপস্থিত হই। আজকে তো চারিদিকে বাড়িঘর হয়ে গেছে, মানে বেশি দিনের ঘটনায়, কিন্তু এই বিল্ডিংগুলোতে দেখাতে পাচ্ছি না, লোক ছিল না। এসব বিল্ডিংগুলোতে এত লোক ছিল না। ইভেন প্রচুর লোক বেড়ে গেছে, ফ্ল্যাটে ফ্ল্যাটে লাইট জ্বলছে। আমাদের এখানে এমনও ফ্ল্যাট আছে G+6 ফ্লোরে, কোনো ফ্ল্যাটে কোনো লোক নেই, অন্ধকার। টাইম হলে লোকজন আসে। প্রেত আত্মার উৎপত্তি আছে এখানে। তার কারণ একদিন রাত 11টা বাজে, কালী পূজার রাত। তো আমরা যে ঘুরতে যাব, তো ঘুরতে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তো এই জায়গাটা এসে আমি দাঁড়িয়েছিলাম। তো অনুভব করতে পারলাম কেউ প্রেতাত্মার ঘোরাঘুরি আনাগোনা এখানে আছে। তবে যেখানে বেশি লোকজন থাকে সে আত্মাগুলো থাকে না, দ্বিধেয় আত্মাগুলো ঘুরে বেড়ায়। তো আজকে আমি এসেছি, কোনো অনুভব করতে পারছি না, কিন্তু আছে। তাদের চোখ দিয়ে দেখা না গেলেও তাদের উপস্থিতি অনুভব করা যায়। আজকের গল্প এখানে, নতুন জায়গায় নিয়ে যাব, ঘটনা যেটা দেখব সত্যতা তুলে ধরার চেষ্টা করব। হরে কৃষ্ণ।